গেল ৩ বছরে দারিদ্র্য বেড়েছে বাংলাদেশে। প্রতি ৪ জনের ১ জন এখন গরিব। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার PPRCর এক গবেষণায় উঠে এসেছে এমন তথ্য। গবেষণায় বলা হয়, আরও অনেক মানুষ এমন আর্থিক অবস্থায় রয়েছে, অসুস্থতা বা অন্য কোনো সংকটে তারা গরিব হয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছেন। অর্থ মন্ত্রণালয়ের সহায়তায় করা ইকোনমিক ডায়নামিক্স অ্যান্ড মুড অ্যাট হাউসহোল্ড লেভেল ইন মিড 2025 শীর্ষক এক গবেষণায় বলা হয়, গত মে মাসে দেশের দারিদ্র্যের হার দাঁড়িয়েছে প্রায় 28%, যা 2022 সালে সরকারি হিসাব অর্থাৎ পরিসংখ্যান ব্যুরোর খানা আয় ব্যয় জরিপ অনুযায়ী ছিল 18.7%। PPRC আরও বলছে, দারিদ্র্যের বাইরে এখন বাংলাদেশের 18% পরিবার হঠাৎ দুর্যোগে যে কোনো সময় দারিদ্র্য সীমার নিচে নেমে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। 3 বছরে অতি বা চরম দারিদ্র্যের হারও বেড়েছে। 2022 সালের অতি দারিদ্র্যের হার ছিল 5.6%, যা 2025 সালে এসে দাঁড়িয়েছে 9.35%। 2020 সালে করোনা মহামারীর আগে 3 দশক ধরে বাংলাদেশে দারিদ্র্যের হার কম ছিল। এখন দেখা যাচ্ছে সেটা বাড়ছে। এটা বাংলাদেশের আর্থসামাজিক অগ্রযাত্রা পিছিয়ে যাওয়ার লক্ষণ বলেও গবেষণায় বলা হয়। গত মে মাসে দেশের 8,067টি পরিবারের 33,207 জনের মতামতের ভিত্তিতে গবেষণাটি করা হয়। BBS-এর জনশুমারি অনুসারে 2022 সালে দেশের জনসংখ্যা ছিল 16,98 লাখ। তখন পরিবারের সংখ্যা ছিল 4,10 লাখ। জনসংখ্যার ওই হিসাবটি বিবেচনায় আনলে দেশে এখন কমপক্ষে 5.25 কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করছেন। গবেষণায় আরও দেখা গেছে, বিগত 3 বছরের ব্যবধানে শহরের পরিবারের মাসিক আয় কমেছে, কিন্তু খরচ বেড়েছে বহুগুণ। অন্যদিকে গ্রামের পরিবারের গড় আয় আগের তুলনায় কিছুটা বেড়েছে। খাদ্য, বস্ত্র, বাসস্থানের মতো মৌলিক চাহিদা পূরণের ব্যয় ধরে দারিদ্র্য পরিমাপ করে BBS। একজন মানুষের দৈনিক গড়ে 2,122 ক্যালোরি খাদ্যগুণ সম্পন্ন খাবার কিনতে এবং খাদ্য বহির্ভূত খরচ মেটাতে যত টাকা প্রয়োজন হয়, ওই টাকা আয় করতে না পারলেই ওই ব্যক্তিকে দরিদ্র হিসেবে ধরা হয়। অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক বছরগুলোতে মানুষের জীবনযাত্রার খরচ অনেক বেড়েছে। খাবার, চিকিৎসা, বাসা ভাড়া ও শিক্ষা এমন প্রতিটি খাতেই ব্যয় বেড়েছে। ফলে দরিদ্র থেকে মধ্যবিত্ত পর্যন্ত সবাই আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য রাখতে পারছেন না। বিশ্লেষকদের মতে 3 ধরনের সংকটের প্রভাব বর্তমানে দেশে চলমান। এগুলো হলো করোনা মহামারী, উচ্চ মূল্যস্ফীতি ও রাজনৈতিক অর্থনৈতিক অনিশ্চয়তা। সর্বশেষ জুলাই গণঅভ্যুত্থানে বিশাল আশার সৃষ্টি করেছে, একই সঙ্গে এক ধরনের অনিশ্চয়তাও তৈরি করেছে। অর্থাৎ কয়েক বছর ধরে একটা ধারাবাহিক সংকটজনক বাস্তবতার মধ্য দিয়ে বাংলাদেশ যাচ্ছে। এর প্রভাব পড়েছে মানুষের আয় ব্যয়, দারিদ্র্য পরিস্থিতি ও অন্যান্য খাতে। অন্তর্বর্তী সরকার সঙ্গত কারণে ক্ষুদ্র অর্থনীতির তুলনায় সামষ্টিক অর্থনীতিকে গুরুত্ব দিচ্ছে বলে মত বিশ্লেষকদের। তবে অর্থনীতির পরিকল্পনায় জনমুখী দৃষ্টি থাকা খুবই জরুরি বলে মত তাদের। শুধু জিডিপি অর্থাৎ মোট দেশজ উৎপাদনের উপর আলোচনাটা সীমাবদ্ধ না রেখে সমতা, ন্যায় বিচার, বৈষম্যহীনতা ও নাগরিকের কল্যাণ নিয়ে আলোচনা বাড়াতে হবে। এত সব খারাপ খবরের মধ্যে প্রবাসী আয়, বিশাল স্থানীয় ভোক্তা বাজার, ডিজিটাল ব্যবস্থার প্রতি অভ্যস্ততা এবং ভোক্তার পরিবর্তিত পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার মতো বিষয়গুলোর সাথে বাংলাদেশের কর্মঠ যুব সমাজ এখনও দেশের জন্য আশার আলো দেখাচ্ছে। নাদিরা জাহান, নিউজ ডেস্ক, সারা বাংলা।